4টে পরোটা আলুরদম ঘুগনি দিয়ে 24 টাকা, ডিম অ্যাড করলে 15 টাকা। ডিম যদি অ্যাড করতে পারো আবার নাও করতে পারো, ঠিক আছে। ডিম অ্যাড করলাম না তাহলে 24 টাকা, আর যদি ডিম অ্যাড করি তাহলে 39, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বেজে গেছে 12টা, তাই এখন বেচছে সবাই পরোটা। 4টে করে 2 জায়গায় 1টা করে ডিম দিই 50 টাকা। আরে কেলা শিগগিরই যা, ওদের দাদুর চিবি খুলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? বর্তমানে ব্লগারগুলো সোশ্যাল মিডিয়ায় একটু ভিউজ পাওয়ার জন্য জাস্ট চারিদিকে হেগে বেড়াচ্ছে। তাই ভাবলাম আজ একটু বাংলার কুখ্যাত ব্লগারদের একটু ঘটি বেঁকিয়ে দিই। বেশি ফাজলাম নামের আমি দীপায়ন, আজকে দেখছো তোমরা দীপায়ন সর্দার ব্লগস। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক, লেটস গো। বলছিলাম যে কানে হেডফোনটা গুঁজে নিলে ভালো হতো না? তো হেডফোনটা প্লিজ গুঁজে নাও। বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি চাকদার একান্ত অপরে বিরিয়ানি কিং এর দোকানে। কাকার নাম নাকি বিরিয়ানি কিং। বলছি কি কাকা, আলুটা তুমি বাজার থেকে কিনে এনে দাও নাকি নিচের দুটো? কাকা বিরিয়ানি বিক্রি করছে নাকি মির্গি রোগের অ্যাড দিচ্ছে ভাই? আর কাকার পাশে ফুড ব্লগারটার কথাই তো নয়, ছেড়েই দিলাম। মালটা পুরো পেছন চাটা ফুড ব্লগার। একটা কন্টেন্ট নিয়ে কবার ভিডিও বানানো যায়? একবার, দুবার, তিনবার, চারবার, ঠিক আছে। কিন্তু এই মালটা তো পুরো ওয়েব সিরিজই বানিয়ে দেয়। মানে কি বলি আর কি, মানে যখন যে ভাইরাল হবে তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব চেটে পরিষ্কার করে দেবে। কুখ্যাত ফুড ব্লগারের শুরু হয়েছিল নন্দিনীর গলায় ঝোলানো হেডফোনের রিভিউ দিয়ে। তারপর থেকে একে যেখানেই দেখি কোনো ভাইরাল টপিকে ভিডিও বানাও তা না, যেখানে যে কন্টেন্ট ভাইরাল হবে তার দোকানের সামনে ডাস্টবিনের মতো গিয়ে পড়ে থাকতে। না মানে দাদা, তোমার কি ঘর বাড়ি নেই? সারাদিন যেই ভাইরাল হয় সারাদিন তার দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো। এই যে আমাদের নতুন ঘর শিশিরদের হাত ধরে ওপেন হয়ে গেল। মানে একটা ওয়েব সিরিজের কটা এপিসোড থাকতে পারে? 10টা ধরে নিলাম। কিন্তু এই মালটা যেখানেই ফুড ব্লগার করতে আসে, একটু ভিউজ পেলেই 50, 60, 70, 80 আনলিমিটেড ভাই এপিসোড বানিয়ে দেয়। কি বলবো, যাই হোক। আর এই মালটার ভিডিও কন্টেন্ট মানেই বাচ্চার বিরিয়ানি, গ্র্যাজুয়েট চাওয়ালা, একান্ত আপনের খুলে গেল কাকা, আর এখন হয়েছে মধ্যম গ্রামের পোলাও কাকু। আর কিছু বালবিশি মার্কা ভিডিও বানায়, কিন্তু ভিউজ আসে না বলে ওইসব ভিডিও বানায় না। মানে এরকম কিছু ফুড ব্লগারদের জন্য পুরো ফুড ব্লগার কমিউনিটিটাই সবার কাছে খিস্তি খায়। সঠিক বলেছেন। এরা 30-40 বার একই দোকানে গিয়ে একই ভিডিও করবে, আর যখনই দোকানদার বারণ করবে তখনই এক্সপোজড ভিডিও চলে আসবে। হ্যাঁ, কাকুর অনেক অ্যাটিটিউড হয়ে গেছে, এখন অনেক ইনকাম করছে। এই মানা বাড়বে না কেন? তোরা যদি 30-40 বার গিয়ে একই দোকানে একই কোশ্চেন করিস, তা কাকা তখন কি বলবে? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থেকো।